বাংলাদেশের যদি নিকট অতীত আমি দেখি, বা নিকট অতীত তো একদম না, একটা সরকার ৩-৪ বার জেকে বসেছিল, ভোট নামমাত্র হয়েছে। এই নামমাত্র ভোটগুলো যে হয়েছিল, সেই নামমাত্র ভোটের কিন্তু মদতদাতা ছিল কিন্তু প্রশাসনে। এই প্রশাসন যত অঘটন ঘটনগুলো ঘটিয়েছিল, এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাস্কর যে এই প্রশাসন আপনার জনগণের টাকায় চলে, জনগণের সার্ভেন্ট হিসেবে তাদের নামের সাথে থাকে, অথচ জনগণের সাথে তারা চরম বিট্রে করেছে। কোনো একটা দলকে, কোনো একটা গোষ্ঠীকে সবসময় ক্ষমতায় রাখার জন্য তারা দিনের ভোটটা রাতে করেছে, আপনার আমির ভোট করেছে এবং বিনা ভোটে সরকার করেছে। এই তারা 1 ঘন্টার ব্যবধানে, আপনি নিশ্চয়ই মনে আছে, 1 ঘন্টার ব্যবধানে সিইসি বলেছিলেন 1 ঘন্টা আগে 27% ভোট হয়েছে, 1 ঘন্টা পরে বলেছিলেন 42% ভোট হয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো মানুষকে, জনগণকে পেইন দেয়, জনগণকে ভোট থেকে বিরত রাখে, দূরে রাখে। এবং তখনই যে প্রশ্নটা আসে সেটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচনটা কিভাবে ভালোভাবে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতি এককভাবে একরকমভাবে চিন্তা করাটাকেই বোঝায় না, এটাকেও বোঝায় খুব জরুরিভাবে। কারণ প্রশাসনের কাছেই দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসন, আপনি সেইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বলেন, আনসার ভিডিপির প্রশাসন বলেন, ডিসিএসপি ইওনোর প্রশাসন বলেন, কিংবা আপনার কলেজের বিভিন্ন কলেজ, ব্যাংক, এইগুলার আপনার অফিসারদের, যাদেরকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়, তাদেরকেই বলেন। এদেরকে এই আগের সরকার, পতিত সরকার, ফ্যাসিস্ট, তারা কিন্তু 2 বছর 3 বছর আগে থেকে যাকে প্রিজাইডিং বানাবেন, পুলিং অফিসার বানাবেন, তাদের 14 জেনারেশনের খবর নিত, যে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কার শ্বশুর বাড়ি বিএনপি করে, ইত্যাদি ইত্যাদি করে। তখন কি করতো, তাদেরকে যদি কোনো রকম পেত বিএনপি অথবা জামাত অথবা অন্য কোনো দল, তাদেরকে কিন্তু নেয় নাই। এই মানুষগুলো কিন্তু এখনো আছে, জাকি আছে।